নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে চোখের পাতার টিউমার নিয়ে আলোচনা করব বা চ্যালাজিয়নের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো দর্শকবৃন্দ, এই যে চ্যালাজিয়ন বা চোখের পাতার টিউমার, এটা কি? এটা হলো চোখের পাতার, অর্থাৎ চোখের উপরের পাতা হোক বা নিচের পাতা হোক বা আপার আইলিড হোক, লোয়ার আইলিড হোক, তার ভেতর দিকে বা তার বাইরের দিকে যে টিউমারের উদ্ভব ঘটে, সেটাকেই কিন্তু আমরা চোখের পাতার টিউমার বলে থাকি বা চ্যালাজিয়ন বলে থাকি। এই সমস্যা প্রায়ই ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে এটা পেনফুল হতে পারে, অর্থাৎ ব্যথা যুক্ত হতে পারে। অনেকের ক্ষেত্রে এটা পেনলেস হতে পারে। অনেক সময় এই চোখের পাতার টিউমারটা এতটাই বড় হয়ে যায় যা কিনা ফেসের যে একটা বিউটি বা চেহারার যে একটা সৌন্দর্য, সেটাকেও কিন্তু অনেকটা হ্যাম্পার করে। দর্শকবৃন্দ, চোখের ভেতরে যে আই বলটা আছে বা অক্ষি গোলকটা আছে, সেটাকে মুভমেন্ট করতে গেলে কিন্তু তার মধ্যে কিছুটা আর্দ্রতা থাকাটা জরুরি। অর্থাৎ চোখের ভেতরের আইবলটা মুভমেন্ট করতে হলে কিছুটা রস থাকা জরুরি, যা কিনা মেবোমিয়ান গ্ল্যান্ড নামে এক প্রকার গ্রন্থি থেকে এই রসটা বেরোয়। এই গ্ল্যান্ডের নালিটা চোখের পাতার মধ্যেই থাকে এবং কি হয় যে অনেক সময় এই গ্ল্যান্ডের নালিটাই যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা হয়তো নালিটা কোনো কারণে ব্লক হয়ে গেল, তখনই কিন্তু চোখের পাতার মধ্যে টিউমারের যে উদ্ভব সেটা আমরা দেখতে পাই। এটা অনেক সময় ব্লেফারাইটিসের জন্য হতে পারে বা হয়তো আপনি অনেক দিন ধরে কোথাও একটা ধুলোবালির কোনো একটা কারখানায় কাজ করছেন, সেখান থেকে হতে পারে, বা চোখের আদার্স কোনো ইনফেকশনের জন্যও কিন্তু এই গ্ল্যান্ড ব্লক হয়ে যেতে পারে বা চোখের পাতায় টিউমারের উদ্ভব করতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই যে চ্যালাজিয়ন বা চোখের পাতার টিউমারের সিমটমগুলো কী কী বা লক্ষণগুলো কী কী দেখতে পাই আমরা। প্রথম কথা হলো যে চোখের পাতার উপরে বা চোখের পাতার নিচে ফোলাভাব দেখতে পাওয়া যায়। অনেক সময় কি হয় যে এই ফোলাভাবটা চোখের পাতার বাইরের দিকে থাকতে পারে বা চোখের পাতার ভেতরের দিকে থাকতে পারে। অনেক সময় কি হয় যে এই ফোলাভাবটা ইনফ্লামেটরি কন্ডিশনে গিয়ে অনেকটা ব্যথাযুক্ত হতে পারে, পেইনফুল হতে পারে। অনেকের ক্ষেত্রে চোখ লাল হয়ে যায় বা চোখের ভেতরটার লাল ভাব দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে এতে জ্বর আসতে পারে। এ ধরনের টিউমারের যে গ্রোথ, সেটা কিন্তু দর্শকবৃন্দ অনেক সময় দেখা যায় যে খুব স্লোলি বাড়ছে। অনেকেই ভাবেন যে চোখের পাতার ভিতরে আঞ্জনি হয়েছে, হয়তো এই আঞ্জনিটা 4-5 দিনের মধ্যে সেরে যাবে, কিন্তু দেখা যায় যে সেই আঞ্জনি বা সেই ফোলাভাবটা অনেক দিন ধরে সারছে না, বরং এর যে সাইজ সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তখন আপনি যদি কোনো চিকিৎসকের কাছে দেখাতে যান, তখন কিন্তু চিকিৎসক সেটা দেখে নিয়ে বা আপনার সাইন সিমটম শুনে তিনি কিন্তু বলে দেন এটা চোখের পাতার টিউমার হয়েছে এবং এতে আপনাকে ঔষধ সেবন করতে হবে। তাই দর্শকবৃন্দ, এই সমস্যায় সবথেকে বেশি ব্যবহৃত যে ঔষধগুলো খুব ভালো কাজ করে, আমি আজ সেই ঔষধগুলো নিয়েই আলোচনা করব। দর্শকবৃন্দ, এই যে চোখের পাতার ভিতরে টিউমার বা চোখের পাতার মধ্যে টিউমার, সেটা উপরের পাতার হোক বা সেটা নিচের পাতার হোক, এতে কিন্তু থুজা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। দর্শকবৃন্দ, এই থুজা মেডিসিন শরীরের যে কোনো রকমের টিউমার ডিসলভ করতে কিন্তু খুব ভালো রকম হেল্প করে। এক্ষেত্রে ডোজ হবে থুজা 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে আপনি যদি দিনে 2 বার পরপর 4-5 দিন সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে অনেক সময় দেখা যায় যে এই থুজা মেডিসিন খেয়েও অনেকের চোখের পাতার যে টিউমার সেটা কিন্তু সারতে চায় না। তখন আপনি সেক্ষেত্রে স্ট্যাফিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু সেবন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে থুজা আপনি সেবন করেছেন, সেটা 30 পোটেন্সি সেবন করেছেন, তারপরে হয়তো আপনি থুজা 200 সেবন করেছেন, তারপরে হয়তো আপনি থুজা 1M সেবন করেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনার চোখের পাতার মধ্যে রিকারেন্ট টিউমার হচ্ছে। অর্থাৎ একটা পাতার মধ্যে টিউমার সারছে, আরেকটা পাতার মধ্যে টিউমার বেরাচ্ছে, বা বারবার করে আপনার টিউমারের সমস্যা হচ্ছে, বা হয়তো আপনি থুজা সেবন করছেন কিন্তু টিউমারটার সাইজটা কোনো মতে কমছে না। তাহলে আপনি স্ট্যাফিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার পরপর 2 দিন বা পরপর 3 দিন আপনি যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। দর্শকবৃন্দ, স্ট্যাফিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 200 পোটেন্সিতেই কিন্তু অনেক যে চ্যালাজিয়নের কেস বা অনেক আইলিড টিউমারের কেস সেটা কিন্তু সেরে যায়।
কিন্তু দেখা যায় যে কিছু কিছু কেসের ক্ষেত্রে চোখের পাতার টিউমারের যে শক্ত ভাব বা যে ফোলা ভাবটা সেটা কিন্তু কমে না বা শক্ত ভাবটা কমছে না। সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6x বায়োকেমিক পোটেন্সিও কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে ক্যালকেরিয়া ফ্লোর 6x 5টা করে ট্যাবলেট দিনে 2বার বা দিনে 3বার খাওয়ার আগে 1 কাপ জলের সাথে মিশিয়ে আপনি যদি কন্টিনিউয়াসলি 7 থেকে 10 দিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু কিছু কেসে দেখা যায় যে ক্যালকেরিয়া ফ্লোর আপনি সেবন করছেন কিন্তু আপনার চোখের মধ্যে যে টিউমারের ব্যাপারটা রয়েছে সেটার শক্ত ভাবটা বা ফোলা ভাবটা তাতেও কমছে না, তাহলে আপনি বেঞ্জোইক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 3x পোটেন্সিও কিন্তু সেবন করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনি ক্যালকেরিয়া ফ্লোর 6x পোটেন্সি সেবন করছেন কিন্তু তাতে শক্তভাব বা ফোলাভাব কমছিল কিন্তু আস্তে আস্তে কমতে কমতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে। সেই সব ক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড 3x যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দর্শকবৃন্দ খুব ভালো কাজ করে। এক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড 3x 5 ফোঁটা করে দিনে 3বার খাওয়ার আগে 1 কাপ জলের সাথে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। দর্শকবৃন্দ, আমি আজ যে ঔষধগুলো আলোচনা করলাম সেটা আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সপ্তাহ 2-এর মধ্যেই আপনার যে চ্যালাজিয়নের সমস্যা বা আপনার যে আইলিড টিউমারের সমস্যা সেটা কিন্তু অনেকাংশে সেরে যাবে। তবে মনে রাখবেন, যদি আপনি এই সমস্যায় অর্থাৎ চোখের পাতার টিউমারের সমস্যায় বা চ্যালাজিয়নের সমস্যায় ঔষধ সেবন করেন তাহলে আপনাকে বুঝে শুনে ঔষধ সেবন করতে হবে। কারণ আপনি যদি বুঝে শুনে না ঔষধ সেবন করেন তাহলে কি হবে যে আপনার সমস্যা হয়তো সারবে না বা হয়তো এতটাই ধীরে সারবে যে আপনি বিরক্ত হয়ে যাবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের পাতার টিউমার এতটাই বড় হয়েছে, তাছাড়া চোখ অনেক সময় লাল থাকে, অনেক সময় চোখে ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, অনেক সময় চোখ থেকে জল পড়ে, অনেক সময় চোখে পিছুটি কাটে। এই সব সমস্যাকে কমানোর জন্য আপনি কিন্তু ইউফ্রেসিয়া আই ড্রপও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ইউফ্রেসিয়া আই ড্রপের 2-3 ফোঁটা যে চোখে সমস্যা হচ্ছে সেই চোখে আপনি দিনে 2বার বা দিনে 3বার লাগাতেও পারেন। এতে দেখবেন যে আপনার চোখের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। দর্শকবৃন্দ, আমি আজ যে খাওয়ার ঔষধগুলো বললাম বা এই যে ইউফ্রেসিয়া আই ড্রপের কথা বললাম, এই ঔষধগুলোই আমি বেশিরভাগ চোখের পাতার টিউমারে বা চ্যালাজিয়নের সমস্যায় কিন্তু ব্যবহার করে থাকি এবং আমি দেখেছি যে এই ঔষধগুলো সেবন করার পরেই অনেকেরই এই ধরনের সমস্যা কিন্তু খুব কম সময়ে সেরেছে। এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে যা কিনা এই সমস্যায় অর্থাৎ চ্যালাজিয়নের সমস্যায় বা চোখের পাতার টিউমারের সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। যদি দেখা যায় যে আপনার এই ঔষধগুলো খেয়ে আপনার সমস্যা সারছে না তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই হোমিওপ্যাথি ঔষধ চলাকালীন বা সেবন করাকালীন আপনারা কী কী বিধিনিষেধ মেনে চলবেন। প্রথম হলো দর্শকবৃন্দ যে চোখকে আপনার পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ আপনি বাইরে কোথাও বেরিয়েছেন সেখান থেকে যখন ঘরে আসবেন তখন আপনার উচিত যে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া বা জলের ঝাপটা দিয়ে চোখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া, যাতে কিনা বাইরের কোনো ধুলোবালি আপনার চোখের মধ্যে জমে না থাকতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যায় যে আপনার চোখের পাতার মধ্যে ফোলাভাব হয়েছে বা হয়তো ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তৎক্ষণাৎ দেরি না করে কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন এবং জানুন যে আপনার সমস্যাটা আঞ্জনি হয়েছে কিনা বা আপনার সমস্যাটা চোখের পাতার টিউমারে কনভার্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে আপনি সে মতোই ঔষধ সেবন করুন। যদি দেখা যায় আপনার আঞ্জনি হয়েছে, আপনি চোখের পাতার টিউমারের ওষুধ সেবন করলেন তাহলে কিন্তু আপনার আঞ্জনি সারবে না। বা যদি দেখা যায় যে আপনার চোখের পাতার টিউমার হয়েছে, আপনি আঞ্জনির ওষুধ সেবন করলেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা সারছে না। তাই আপনার উচিত যে আপনার কি হয়েছে সেটা জেনে ঔষধ সেবন করা। যদি দেখা যায় যে আপনি খুব বেশি ধুলোবালির জায়গায় কাজ করছেন বা আপনি হয়তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে খুব বেশি ধুলোবালি উঠছে, তাহলে আপনার উচিত যে আপনার চশমা ব্যবহার করা বা সানগ্লাস ব্যবহার করা। এতেও দেখবেন যে অনেকখানি চোখ প্রোটেক্টেড থাকবে। এতে দেখবেন যে আপনার চোখের যে সমস্যা সেটা কিন্তু খুব কমই দেখা দেবে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম নতুন কিছু আপলোড করব তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশানটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।